আল্লাহ কয়েক শ্রেণীকে ধ্বংস কামনা করেছে, ক্ষতির মধ্যে ডেকেছে, তারা ধ্বংস হয়ে যাবে এহকালে, নাজাত প্রাপ্ত হবে না পরকালে। কোরআনের মধ্যে 5-7টা আয়াত, আমি গত রাত্রি তাফসির হযরত ইবনে আব্বাসের মধ্যে 5টা আয়াতের ব্যাখ্যা পল্টে পল্টে আমার রাত 4:30 বাজে। আমার ঝরঝর করে কান্না এসে গেছে, হাই রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এ কি আমরা কোন পথে আসি, কি দিন করি, আহারে খোদা রে খোদা। আল্লাহ সরাসরি তাদের জন্য ধ্বংস, যে মানুষকে দেখে কুমন্ত্রণা মনে করে, যে মানুষের ইজ্জতকে মানুষের সামনে কি করে, খাটো করে, যে মানুষের শানকে কি করে দেয়, খাটো করে দেয় বিভিন্ন কথার মাধ্যমে। আল্লাহ কাছে আমি তোর ধ্বংসের জন্য আমি আল্লাহ যথেষ্ট। তা আল্লাহ যদি তোরে ধ্বংস করে দেয়, তোর কোন পীর আছে বাঁচাবে? হারে মিয়া, পীরই নফসি নফসি করে, তাই না? ويقول آدم صفي الله يوم القيامة يا نفسي يا نفسي ويقول موسى كليم الله يوم القيامة يا نفسي يا نفسي ويقول إبراهيم خليل الله يوم القيامة يا نفسي يا نفسي আমার নবীগণ ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আর তুই কোষ নাকি আমার পীর তোরে জান্নাত লিখে দেবে? ওরে দাগাবাজ। ويقول يوم القيامة ويقول محمد رسول الله يا ربي هب لي أمتي أمتي। নবী উম্মাত ডাকবে আর কয় পীর আমারে জান্নাত লিখে দেবে। ওরে দাগাবাজ শয়তান, আজ 500 জনই 1000 জনই তুই মাসলা ঘুরোই কোষ, তোর মতো শয়তান মরদুদ মালাউন কুত্তা এসে আল্লাহর কাছে ভালো। কুত্তাও চায় যে আল্লাহ তোমার নাফরমানির মুখ আমারে দেখাইও না। কোরআনের হুকুম রদ বদল করে, সে কত বড় নিকৃষ্ট হয়। কারে খুশি করার জন্য করে? হ্যাঁ, যারে খুশি করার জন্য করতেছো সেটা তো বজবজ করে জ্বলবে, সে যদি সঠিক কাজ না করে। ঠিক না বে? ঠিক আছে না? না আছে না? না আমার মন প্রাণ সুপে দিলাম মাওলার কদমে, গোলাম হয়ে থাকবো তোমার নুরি কদমে। নাউজুবিল্লাহ। আমার ভবসাগরে ভাসাই দিলাম এই ভাঙ্গা তরি, ওই আমার ভব সিন্ধু পার করাবে দয়াল ভান্ডারি। জানলে কি আর করতাম গোনা বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। তুমি আওলাদের রাসূল বাবা রহমতের খনি, আমার হযরত কিবলা রহমান মাওলার নয়নের মনি, বড় আশা নিয়ে কান্দি তোমার সেই চরণ ধরি, ওই আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, সেই নামেতে শামিল হলো নূরেরই ফুতুল। নাউজুবিল্লাহ। কত বড় কি শয়তান! ওই কইনি কোন কইছে? এই শয়তান কইছে আসমান জমিন আর সূর্যতে ঘুরে ঘুরে বেড়াইছে, 7 আসমান 7 জমিনে কোনো জায়গায় সিজদা দিতে কতটুক বাদ নাই, 4 আঙ্গুল বা 1 বিঘের দেয়। এও কে কয়েছিল? তাহলে ওই একটা আনা খয়রুম মিন, তার ঠেলাই কাজ সারা। ঠিক না বে? ঠিক। হ্যাঁ, তাকাব্বার আজাজিরেরা খারে খার বুজুন্দানে লানতে গ্রেফতার। ঠিক না বে? ঠিক। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন, আমরা রাখি, তাই সুন্নাহ। একবার মনে মনে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছে, আমরা রাখি, তাই কি সুন্নাহ। এটা কি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতে বলেছেন, তাই কি ওয়াজিব। কাটলে হারাম, তাই রাখা হবে ওয়াজিব। রাখা কি হবে? ওয়াজিব হবে। পরিষ্কার? তাহলে যেই ব্যক্তি ইবাদত মানবে, মুআমালাত মানবে, মুহলিকাত মানবে, মুনসিয়াত মানবে, এ কি দাড়িতে পোজ দেয়, শুট পরবে, দাঁড়াই পড়ে শোনাবে, শোনাবে তো রামের মন্দিরই যাবে, গিলেতলার মেলায় যাবে, যাবে না। ওর কপালে ঝাঁটা, ডবল ঝাঁটা, ত্রিপল ঝাঁটা, তওবা নসিব হবে কিনা সন্দেহ আছে। উস্তাদ বলতেন সূরা ইয়াসিন শরীফ মতো অতটুকু কোরআন শরীফ পড়ার পরে ও কে বলতেন, কোরআন হাদিসে এইভাবে তথ্য পাওয়া যায়নি, তবে ওনাদের পরীক্ষিত বা উলামায়ে কিরামের মতো বলছেন যে ইয়াসিন শরীফ মতো বা আড়াই পারা মতো কোরআন শরীফ যেই ব্যক্তি হেফজ করেছে অথচ সেই লাইনই সে নাই, তার জন্য যোজকি যথেষ্ট। নাউজ আইছে না? আপনার এই সমস্ত লোকের জন্য এই সব কথা। একটা বলে আপনার
জরুরি এলেম শিক্ষা করতে হবে, কোরআন শরীফ পড়া কি ফরজ মিয়া, এরম ধমক দেই। আমাদের মধ্যে অনেক লোক আছে বুঝছে না, কোরআন শরীফ জানতে হবে কি হবে না। আল্লাহ কবে আমি 63 বছর ধরে 23 বছরের জিন্দেগিতে, নবীর ওহিদ জিন্দেগি কয় বছর? 23 বছর না, তো 40 বছরের নবুয়াতি, 63 বছর হায়াত ছিলেন। এই 23 বছর 24,000 বার জিব্রাইল আমিন আসলো, তার মধ্যে কোরআনের বাণী ঢুকাইছি। এত কিছু করে আমি যে কোরআনটা দুনিয়ার পরে দিলাম, এই কোরআন তুমি খুলে দেখলে না কেটা মুসলমান, ঠিক না? এই কোরআন খুলে দেখলে না, কোরআন মধুর বাণী, কোরআনের পেশায় পেশায় আবার ওই আটালির ঘরে উঠোই দিয়ে মহাব্বত করে, কিন্তু ওর মধ্যে কি আছে এ জীবনে দেখলাম না। এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে কেউ? হবে। তা মৌলিকভাবে বিভক্ত কয় ভাগে? 40 উসুল। কয় উসুল? 40 উসুল। তাহলে পালন করিয়া চলিবে, হালালকে হালাল জানিবে, হারামকে হারাম জানবে। হালাল তো হালাল, হারাম তো হারাম। অর্থাৎ কোরআনের মাজিদে জাহেরি বাতিনি সমস্ত আহকামের উপর আমল করিবে, আল্লাহ তাআলা তাহাকে জান্নাতে দাখিল করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এইবার আসেন, হালাল হারাম জানছে তো, হালালকে হালাল, হারামকে হারাম। হালালগুলো গ্রহণ করছে, হারাম ত্যাগ করছে। ফিকা তাসাউফ কি বাদ আছে? আছে নেই। এইবার এখানে চুরির মূল পয়েন্ট এই জায়গায় আসে, উপরের দিকে নেই, হালাল হারাম নেই, এটা নেই বলে যে সাফায়াত করে নিয়ে যাবে, এরকম ধারণা আছে কিনা? তো যেই ব্যক্তি এইগুলো পালন করবে, আল্লাহ তাকে কি করবে? বেহেশতে দাখিল করবে, প্রবেশ করাবে, এবং তার সাফায়াতে তার বংশধর হইতে এইরূপ 10 জনকে নাজাত করিয়া দিবেন, যাহাদের প্রত্যেকের উপর দোজকের হুকুম ওয়াজিব ছিল। দোজকের হুকুম কি ছিল? দেখেন, ওয়াজিব আর ফরজ, যদি ফরজ থাকতো তো দিয়েই দিত, বুঝেছেন? আপনার এখানে ফিকাহ শাস্ত্রের মধ্যে আরো বিভিন্ন উসুল বালাগাতের মধ্যে আপনার কি আছে, আপনার নাহু সরবের মধ্যে বিভিন্ন মাসলার এই যে ওয়াজিব ফরজের মধ্যে আপনার কি দেখি পার্থক্য, অনেক লম্বা ঘটনা। তো এই হাদিসে পরিষ্কার বোঝা যায়, যাহারা নিজেদের সন্তান দিগণকে দ্বীনী ইলম শিক্ষা দিবে, তারা হাসরের ময়দানে আমলের কুসুরিতে দোজকের উপযুক্ত হইলেও তাহাদের দোজকে যাইতে হবে না। তাহারা সন্তান দিগণকে দ্বীনী ইলম শিক্ষা দেওয়ার ওসিলাতে নাজাত প্রাপ্ত হইবে, এবং তাহারা আল্লাহর দরবারে উহার স্বরূপ টুপি ও রুমাল প্রাপ্ত হবে। কথা বুঝেছেন? সব এলেমের, সকল এলেমের উৎস মূল কি? ভয় পাচ্ছেন আমাকে মারবানে নাই, গজই ভুল কলিকান দিয়ে বেতের বাড়ি একটা কোরআন না? সকল এলেমের মূল উৎস কোরআন। এই কোরআন থেকে কি হয়েছে? খালি বের হয়েছে, কর কর করে খালি কি হয়েছে? বের হয়েছে। হাসরের ময়দানে উপরে উল্লেখিত পদমর্যাদা দেখিয়া যাহারা নিজের সন্তান দিগণকে রাজভাষা শিখাইছে, উকিল, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট ইত্যাদি, ডাক্তার, সাংবাদিক, মাস্টার করেছে, কিন্তু কোরআন তাদের কি করে নাই? শিখায় নাই। তারা আফসোস করতে থাকবে, হাই আফসোস, কোরআন যে কি জিনিসের কদর আজকে হাসরের মাঠে বুঝতে পারলাম। এটা যদি দুনিয়ার জমিনে বুঝতাম, তাহলে ছেলেদেরকে আমরা কি করতাম না? এইটা শিক্ষা দিতাম না। আফসোস ছাড়া আর কিছু আছে? এখন কারণ যে কেউ জজ হলো না, ব্যারিস্টার হলো না, কলেজের প্রফেসর হলে না, সবাই কোরআন শরীফ পড়ে কারিয়ানা, হাফেজিয়ানা, মুফতি, মুহাদ্দিস এগুলো কাজ করবে। আছে না নাই? আছে না নাই? একটু দৃশ্যে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা হলো থিওরিটিক্যাল, একটা হলো প্র্যাকটিক্যাল। থিওরিটি সম্পর্কে আমরা এলেমের অধ্যায় বিরাট বিশদ আলোচনা শুনছি, শুনি নাই? এলেম শিক্ষার মতো। আচ্ছা, এ কথা কি শুনছেন যে শক্তি পরিমাণ দ্বীনী এলেম শিক্ষা দিতে হবে?
দিনী এলেমের ফরজ কি করতে হবে? আদায় করতে, তারপরে যে আপনার দুনিয়াবি এলেম যত পারেন শিখতে হবে। দিনী এলেমের ফরজ আদায় করার পরে দুনিয়াবি জজ, ব্যারিস্টার, উকিল, মাস্টার, ডাক্তার, সাংবাদিক, MBBS, পাইলট, রেলওয়ে, বাংলাদেশ ইত্যাদি, এই শিক্ষাতে কোনো সমস্যা আছে? আছে। কিন্তু আগে দরকার কি? দিনী এলেম। তো এই আবশ্যক পরিমাণ, অর্থাৎ সে যাতে চলতে পারে শরিয়াতের পরে। থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল আসে। সকালবেলায় আপনি 2টা শসা বা খিরই খাবেন। কি খাবেন? 2টা শসা, খিরই খালেন। খাওয়ার পরে সারাদিন ভাত খাইছেন, মাছ খাইছেন, চা খাইছেন, বিস্কুট খাইছেন, পান খাইছেন। আসরের পরে যাই আপনার যদি ঢেক ওঠে, সর্বপ্রথম কৃষির ঘিরানটা আসবে। এইরকম কি হয়েছে কারোর কোনো দিন? আমার হয়তো, আপনাদের হয়েছে? হয়েছে না? হয় কি? হয় না? উলামায়ে হযরত বলেন, এই জন্য কসি মুখে ইলমে নূর দান করে দাও। দুনিয়ার জমিনে যখন এসেছে, পুত্র সন্তান হয়েছে। কি হয়েছে? তোমার পুত্র সন্তান হয়েছে। আল্লাহু আকবার, আজানের ধ্বনি ডান কানে শোনাই দাও। বাম কাঁধে দাঁড়িয়ে ইকামতটা শোনাই দাও। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছে। আজান হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধ্বনি। মুসলমানের ঘরে বাচ্চা জন্ম নিয়েছে, মাসনুন তরিকায় তাকে আজানের ধ্বনি দিয়ে আহ্বান করা হলো। ও মুসলমান বাবাজি, তাই আমরা করি না। আমরা কি করি? আমার সোনা জন্মগ্রহণ করেছে, গান বাজনা শুরু করে দিই, আল্লাহু আকবার। কি করি? ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকি, ছবি হয়েছে আলহামদুলিল্লাহ, হ্যান ত্যান ইত্যাদি। এইবার যখন বছর ঘুরে ওই দিনটা আসে, হ্যাপি বার্থডে টু ইউ, ওই হ্যাপি বার্থডে টু ইউ ডিশ লাইন ইসলাম বাড়ির মধ্যে সাইডে বাপে মুতে কুলুপ নাই না, মা হলো দায়ুস। 5 বছর বয়স হয়েছে, এখন পৃষ্ঠা একখান ধরাই দিয়ে কয়, যা মনি কোরআন শরীফ পড়ি গে। মনি যাই আলিফ বা তা সা জিম হে খেয়ে পড়ে বাড়ি চলে আসে। আইসে পর পাঞ্জাবিটারে চালিয়ে দেয় বারান্দার মধ্যে দিয়ে, কি করে? শুট করে ও ডিশ লাইন দেখে। হিদায়েত, হিদায়েত হয়েছে। যেই বেটা করে নবীর কালমাই ভুল, ওই বেটা জিন্দেগিতে করবে না দিন ইসলাম কবুল। পয়লাই গিয়েছে ভুল। হয় কি হয় না? হয় না? এই সমস্যা। এই জন্য যদি প্রথম কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনের ভয় তার অন্তরের মধ্যে যায়, আশা রহমত চলে যায়। এইবার যখন যুবক হয়ে উঠেছে, কিশোর থেকে যুবকে এসেছে, নফসের তাড়নায় কি হয়ে গেছে? বেলাইন হয়ে গেছে। কিন্তু এমন কিছু বেলাইন কাজ আছে রে, যেই কাজগুলো করলে তওবার কথা তার মনে থাকে না, নাউজুবিল্লাহ। আবার তার সাইতে এমন এমন কাজ করে, কিন্তু সেই বেলাইনের এমন কিছু কাজ আছে, সেই কাজ সে করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক সময় বুঝ দান করে ওই খিরেই খাওয়ার ঢেকের মতো রাস্তায় নিয়ে চলে আসবে। কিন্তু এমন এমন কিছু কাজ আছে যেটা আল্লাহর সাথে মুতাআল্লাক নয়, বান্দার সাথে। আবার শিরক, কুফর, মূর্তি পূজার চাইতে নিকৃষ্টতম হয়। সেই সময় সেই ক্ষেত্রে দেখা যায় যে হবে না। ওস্তাদ বলেছিলেন, বাবাজি শুনে রাখো, যেই ব্যক্তি এই রকম কাজে চলে যাবে, 3টা বালা নাজিল হবে। কি হবে? দিনের পথ থেকে ছুটিয়ে যাবে, আয় রোজগারের বরকত ছুটিয়ে যাবে। এ ব্যবসা করবে, ও বাণিজ্য করবে, ওখানে 2 দিন চাকরি করবে, ওখানে 2 দিন সিপারি করবে, ওখানে 2 দিন হেল্পারি করবে, ওখানে 2 দিন দোকানদারি করবে, ওখানে 3 দিন ইনামতি করবে, ইত্যাদি করতে থাকবে। কিন্তু তার কপালে কোনোদিন কি হবে না? ভাসি হবে না, হয়নি, হবে না, হবে না। আল্লাহর ওলিগণ বলেছেন, বাবাজি রে, 3 নম্বরে সবচাইতে যেই কঠিন কাজটা হবে, ঈমান হারা হয়ে অপমৃত্যুতে পতিত হবে। বেয়াদব। কিসের কারণে? বেয়াদব। আমাদের পরীক্ষিত দেখেছি। পরীক্ষিত কি? দেখা। এই জন্য এই যদি একজন আলেম গড়া যায়, চেষ্টা আমাদের কি? আমাদের কি চেষ্টা? তদবির। তদবির অর্থ কি? তাবিজ একটা গুলোই, তাই না? তদবির অর্থ হলো চেষ্টা করা, তকদির হলো ভাগ্য লিখি। ঠিক না বে? ঠিক। আমি কোন উদ্দেশ্য ছেলে পাঠাচ্ছি, এই উদ্দেশ্য জানে কি? সবাল জানে?
জানে না, জানে না, জানে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ জীবনী তুই শুনছেন না? শুনছেন কি শোনেন? নিজামুল মুলক নাম কি? নিজামুল মুলক হজরতে আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহি। এই ঘটনা শুনছি আজ থেকে 24 বছর আগে উস্তাদজির মুখে। তারপরে যাই যখন দিন ধর্ম পালাম, এই দেখি যে এই কিতাবের মধ্যেও আছে। সুবহানাল্লাহ। উনি যেগুলো মেসেজ দিয়ে গেছে কিতাবের বাইরে, যেটা ভুল এরা প্রমাণিত হয় না। তো উনি কি করলেন? চিন্তা করলেন যে মাদ্রাসা পরিদর্শন অন্তরের মধ্যে খেয়াল আছে না নাই, তো আল্লাহর ওলি, ঠিক না বে ঠিক? আর আমরা কেইসা ওলি হয়েছি সোহবত খাটাইয়া, মনে মনে কামনা করি যে একটা মানুষ যখন যায় বা একটা কথা কাজে একটু ডানিতে পাই গেল, তার সম্পর্কে কুমন্ত্রণা করি। আল্লাহ কয়েক শ্রেণীকে ধ্বংস কামনা করেছে, ক্ষতির মধ্যে ডেকেছে, তারা ধ্বংস হয়ে যাবে এহকালে, নাজাত প্রাপ্ত হবে না পরকালে। কোরআনের মধ্যে 5-7টা আয়াত, আমি গত রাত্রি তাফসির হযরত ইবনে আব্বাসের মধ্যে 5টা আয়াতের ব্যাখ্যা পল্টে আমার রাত 4:30 বাজে। আমার ঝরঝর করে কান্না এসে গেছে। হাই রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এ কি আমরা কোন পথে আসি, কি দিন করি? আরে খুদা রে খুদা। আল্লাহ সরাসরি তাদের জন্য ধ্বংস, যে মানুষকে দেখে কুমন্ত্রণা মনে করে, যে মানুষের ইজ্জতকে মানুষের সামনে কি করে? খাটো করে। যে মানুষের শানকে কি করে দেয়? খাটো করে দেয় বিভিন্ন কথার মাধ্যমে। আল্লাহ কাছে আমি তোর ধ্বংসের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহ যদি তোরে ধ্বংস করে দেয়, তোর কোন পীর আছে বাঁচাবে? হারামিয়া পীরই নফসি নফসি করে, তাই না? ويقول آدم صفي الله يوم القيامة يا نفسي يا نفسي ويقول موسى كليم الله يوم القيامة يا نفسي يا نفسي ويقول إبراهيم خليل الله يوم القيامة يا نفسي يا نفسي আমার নবীগণ ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আর তুই কোষ নাকি আমার পীর তোরে জান্নাত লিখে দেবে? ওরে দাগাবাজ। ويقول يوم القيامة ويقول محمد رسول الله يا ربي هب لي أمتي أمتي। নবী উম্মাত ডাকবে আর কয় পীর আমারে জান্নাত লিখে দেবে। ওরে দাগাবাজ শয়তান, আজ 500 জনই 1000 জনই তুই মাসলা ঘুরোই কোষ, তোর মতো শয়তান মরদুদ মালাউন কুত্তা এসে আল্লাহর কাছে ভালো। কুত্তাও চায় যে আল্লাহ তোমার নাফরমানির মুখ আমারে দেখাই না। কোরআনের হুকুম রদ বদল করে, সে কত বড় নিকৃষ্ট হয়। কারে খুশি করার জন্য করে? হ্যাঁ, যারে খুশি করার জন্য করতেছো সেটা তো বজবজ করে জ্বলবে, সে যদি সঠিক কাজ না করে, ঠিক না বে? আছে না না? আছে না না? আমার মন প্রাণ সুপে দিলাম মাওলার কদমে, গোলাম হয়ে থাকবো তোমার নুরি কদমে। নাউজুবিল্লাহ। আমার ভবসাগরে ভাসাই দিলাম এই ভাঙ্গা তরি, ওই আমার ভব সিন্ধু পার করাবে দয়াল ভান্ডারি। জানলে কি আর করতাম গোনা বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। তুমি আওলাদে রসুল বাবা রহমতের খনি, আমার হযরত কিবলা রহমান মাওলার নয়নের মনি, বড় আশা নিয়ে কান্দি তোমার সেই চরণ ধরি, ওই আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুল, সেই নামেতে শামিল হলো নূরেরই ফুতুল। নাউজুবিল্লাহ। কত বড় কি শয়তান! ওই কইনি কোন কয়েছে? এই শয়তান কয়েছে আসমান জমিন আর সূর্যতে বুঝে ঘেরে বেড়াইছে। 7 আসমান 7 জমিনে কোনো জায়গায় সিজদা দিতে কত রূপ বাদ নাই, 4 আঙ্গুল বা একদিকে দেয়। এও কে কয়েছে? তাহলে ওই একটা আনা খয়রুম মিন, তার ঠেলাই কার সারা, ঠিক না বে ঠিক? হ্যাঁ, তাকাব্বার আজাজিরেরা খারে খার বুজুন্দানে লানতে গ্রেফতার, ঠিক না বে ঠিক? তার না যারা মাসলা পরিবর্তন করে, কোরআনের ব্যাখ্যা নিজের স্বার্থে লাগায়, তারা যেন জাহান্নামকে আপন স্থান করে নিল। তাতে আমার বাপ হোক, ঠিক না বে ঠিক? তাতে আমার বাপ হোক, বাপের সাথে সম্পর্ক থাকবে যদি মাসলা পরিবর্তন করে। আমার জ্ঞান আছে না? আল্লাহ জ্ঞান দেশে কি দেশে না? দেশে কি দেশেন না? তাহলে যদি এরকম হয়, তাহলে এই সমস্ত মানুষ কি কোন পর্যায়ের লোক? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে হবে কি হবে না? অনেক সময় কোরআন জানা সত্ত্বেও আপনার বেশি বাহাদুরি দেখাতে যাইয়ে ছানমান মর্যাদা বর্ণনা করতে গিয়ে যায় যাতে ইমান হারা হয়ে যাচ্ছে, সে কবর সে
জানে না। আজকে না খেয়ে আসি, আজকে কষ্টে আসি, আজকে অত্যাচারে আসি, কিন্তু আল্লাহর কাছে যদি আমি ভালো থাকি, পরকালে যাই আল্লাহ আমাকে কি করবে? সাথ দেবে। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোহায় যেমন পানি লাগে, লোহায় কি লাগে? পানি লাগিলে যেমন মরিচা ধরে, কি ধরে? মরিচা ধরে, তেমনি মানুষের হৃদয়ে মরিচা পাপের কালিমা পড়ে। কিসের কালিমা পড়ে? পাপের কালিমা পড়ে। তো এই পানি লাগলে কি হয়? জং ধরে। আমরা কই জং, জং, যশোর জং, তাহলে জংয়ের গাদা হলে নাকি? মানে লিখার আছে যশোর জং, তাহলে আপনার ওই জায়গায় কি সব এই লোয়ালোক করে জং ধরে রয়েছে? ও জং কি? জংশন। কিসের? বিআরবি, বাংলাদেশ রেলওয়ের জংশন, ঠিক না? যশোর স্টেশন না জংশন? ভাই আল্লাহ তাও জানে না এরা। যশোর জংশন না স্টেশন? রুদিয়া স্টেশন, ঠিক না? পদ্মবিলা জং আছে না নাই? হ্যাঁ, তাই এই জং সে জং না। পানির কাজ হলো লোহার পরে পড়লে কি হবে? লোহারে ছায়া করতে থাকে। মাটির কাজ হলো মাটির তলে যতই দামি জিনিস ঢুকান না কেন, ও হজম করার ক্ষমতা ওর আছে। বাল বাক্কান দাম মনে করেন স্প্রিং লুয়াতে বানায় মাটির তলে গাড়ি দিয়ে 6 মাস পরে যেই দা থুইছেন সেইভাবে থাকতে থাকে। তা মাটির আল্লাহটা ক্ষমতা দিয়েছে হজম করার ক্ষমতা, ঠিক না? হ্যাঁ, এইরকম যখন আপনার আমার অন্তরের মধ্যে গুনাহ করার কারণে কালিমা পড়ে জং ধরে যাবে। কি ধরে যাবে? জং ধরে যাবে। জং ধরবে। কি ধরবে? জং ধরবে। তো সাহাবী আরজ করলে, হুজুর এই জং আনে কি করতে হবে? তারফিন দেব নাকি আলকাতরা দেব না পুরা মাহফিল দেব? আছে না? উপায় আছে কি নাই? আমরা কোনো সমস্যায় বললি যে এই সমস্যাটা হচ্ছে, এখন কি করা যায়? শারীরিক সম্পর্কে ডাক্তার, কবিরাজ, ফকির, ওঝা, বৈদ্যদের জানাই। তা আপনার মানসিক সম্পর্কে আমার ফ্যামিলি সম্পর্কে শালা সম্বন্ধী যারা আছে বা জাট্টর ভাইরা ভাই, তাদেরকে বলি কি বলি? আল্লাহর নবীর সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই অন্তরের মধ্যে এই গুনার কারণে কালিমার এই জং ছাড়ানোর উপায় কি? নবী আমার বলেন, সাহাবী শুনে রাখো রে, মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, যে আমি গুনার কাজের মধ্যে আছি, যদি এখন আমার মরণ হয়ে যায়। এইভাবে চিন্তা করবে যখন, ওবার ফুসরাত অন্তরের মধ্যে জাগবে। আর কি করো? বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করো। যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিফাত হাকমান হক, এই জিকির আর গৌসুল আজম। আরে বাবা রে বাবা, সবচেয়ে বড় সাহায্যকারী, এর চাইতে সাহায্যকারী আর কেউ নেই। নাউজুবিল্লাহ। সাহায্যকারী কে গো? আল্লাহ, 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 ঠিক না? হ্যাঁ, কার জিকির হবে? আল্লাহর জিকির হবে। তাহলে কোরআন তেলাওয়াতের মধ্যে ফাজিলাত আছে না নাই? ইলমের উৎস কি? কোরআন। কোয়েশ্চেন নম্বর 1 সওয়াল করছি, জবাব দেবেন, অর্থাৎ উত্তর দেবেন, অ্যানসার করুন। এখানে কে বেশি? এখানে আমরা যারা আছি, ইমামতের যোগ্যতা কার বেশি? বাপ্পি ভাই আর কারোর আছে? আমরা এখানে যারা যে কয়জন আছি, এই উপস্থিতির মধ্যে কথা বোঝেন, ইমামতের যোগ্যতা বেশি কার? আমার। ফকর প্রকাশ না, প্র্যাকটিক্যালে বুঝাচ্ছে। বুঝে অসুবিধা আছে? শেষ করি, প্র্যাকটিক্যালে বুঝে আমার না। এখন যদি আমি বাপ্পিকে ইমামতি দিই, কাদাফলাহা মাংতা জাকা জাকার আসমা রাব্বি ফাসাল্লা বাল তুসিরনা তাদুন্না লাকারাতি কাইরু আবকা ইন্নাজালা ফি সুবিউলা সুবি ইব্রাহিম মুসা। ও পড়লে। আর আমি রাকি হুজুর কি পড়ি? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। তেলাওয়াতের পার্থক্য নম্বর 1 কি? তেলাওয়াতের পার্থক্য। দ্বিতীয় নম্বর ইলমের পার্থক্য আছে না নাই? তৃতীয় নম্বর তাকওয়ার পার্থক্য আছে না নাই? চতুর্থ নম্বর ফরজগারিতার পার্থক্য আছে না নাই? যে বেশি যত জাননেওয়ালা সেই ব্যক্তি যদি আমলিয়াত হয়, তাহলে তার সার্বিক বিষয় তত জানবে, ঠিক না? এখন ইমামত
ইমামতি হলো দুই প্রকার। কয় প্রকার? ইমামতে কোবরা, ইমামতে সবরা। ইমামতে কোবরা, ইমামতে সবরা। ইমামতে কোবরা হলো বড় ইমাম। যদি কোনো মুসলিম জাহানের খলিফা, যিনি ইমামে আদেল ন্যায় বিচারক খলিফা হয়, ওই খলিফার ইমামতি করার মতো মানুষ নাই। উনি হবেন রাজধানীর জাতীয় মসজিদের প্রধান খতিব। ঠিক না বেঠিক? এইবার ওনার সেলা যারা থাকবে, ওই খিলাফতে যারা থাকবে, ওনার যত কাছে দিলছি খলিফাগুলো আছে, তারা বিভিন্ন মসজিদের খতিব। ওনার থেকে নির্ধারিত যারা, তারাই ওখানকার কোবরা। ঠিক না বেঠিক? আর ইমামতে সোবরা তিনজন দাঁড়াইছি, ওর মধ্যে একজন একটু ভালো জানে, তারে দিয়ে দিলাম, ইমামতি করলো। পাঞ্জাগানায় ইমামতি করলো ছোট ইমাম। যেই ব্যক্তি ইমামে আদেল অর্থাৎ জামানার ইমাম হবে, ওই জামানার ইমামতি করার যোগ্যতা আর নাই কারোর। ঠিক না বেঠিক? এখন যদি ওই জামানার ইমাম হয়ে কাদ আফলাহা মান্তা ঝাক্কা ওইরাম জায়গায় পড়ে, অর্থাৎ তার সাথে নিম্ন আলেম দিয়ে নামাজ পড়ায়, জামানার ইমামের নামাজও হবে না, সাধারণের হবে। সাধারণের হবে, কিন্তু এখন এ দাঁড়াইছে নামাজে, অন্য যারা আছে ফিরাই লেভেলে এক, তাদের হবে, কিন্তু আমার হবে না। তাদের হবে, কিন্তু আমার হবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় 2-4 ওয়াক্ত নামাজ সাহাবীদের দিয়ে পড়াইছেন। সুবহানাল্লাহ। যত সময় আল্লাহর নবী সর্ব অবস্থায় কি করতেন? ইমামতি করতেন, খুতবা দিতেন। কথা ঠিক না? এইরকম ইমাম মুস্তাহিদগণ আল্লাহর পথের পথদের নায়েব রাসূল ওয়া রাসূলুল আম্বিয়া পর্যায়ে যারা ছিলেন, তারা এইভাবে কি করতেন? তারা মূল যে পয়েন্টের সেই অভিযানে তারাই খুতবা প্রদান করতেন, তারাই ইমামতি করতেন। আছেন না নাই? এখন কোনো কারণবশত কেউ হয়তো কাউকে দিয়ে একবার ইমাম কাছে, ওরে মিয়া জানো আমি জামানার ইমামের ইমাম। তোর কপাল পড়েছে মিয়া, আমি জামানার ইমামের ইমাম। ওলিদের কিছু কিছু কারামত আছে, কোন ফল্টে ঢুকাই দেবে ক্ষুদ্র বেরেনে বুঝতে পারবে না। এই জন্য প্রত্যেকটা হালতের নিচেই আছে কামেল ফিরে সোহবাতে থাকো, রিয়াজত করো, মুজাহাদা করো, নাইতে তো তুমি ফুলে পাম হয়ে যাবে। আবুল্য চাচার মতো করতে যা ফুলিছে না ওরুম কাছে এরোই যা ফুলিছে না ওরুম, মানে জং দ্বারা ছুরিতে খাইছে গুতো, ঠিক এই জায়গাটাই। হ্যাঁ, আমার এক বন্ধু লোক, অনেক বছর আগের কথা, এটা নোয়াখালীর লোক। তখন আবুল্য চা খাচ্ছে, এরোই এই যে হুলিছে না ওরুম, তো ওর মুখ দিকে তাকায় রেছে। আমি তো নোয়াখালী কথা ওই সময়তেই বুঝি। তা আমি করছি কি, চাচা কি কয় শুনিছ, এইটা ফলেছে না জায়গাটা ওইরাম। অনেক ভুলা লোক আছে না, হ্যাঁ, তো হুলিছে না ওরুম। তখন ও কাছে ফলেছে, কাছে ও এর কি হয়েছে, কয় খুশা লাগেছে। এই খুশা লাগলে জং থাকলে ইনফেকশন জায়গা খুলে ওঠে না, হ্যাঁ, তারপর ওষুধ অ্যান্টিবায়োটিক মারার পরে জায়গাটা জায়গায় চলে যায়। কিন্তু ওই না জানা কিছু লোক দিয়ে এমন কাজ করালি বলে লাস্টে দেখবো হুলিছে। ঠিক না বেঠিক? কিন্তু যখন কোরআনের দলিল দিয়ে কাটিয়ে দিয়ে যাবো ওরুম হয়ে যায়। ঠিক না বেঠিক? আছে না নাই? এই জন্য ওজ পয়দা করতে কাউকে লাগে না, লাগে অহংকার পয়দা করতে লাগে রে ভাই, কিন্তু ওজ পয়দা করতে লাগে না। ওজবের আগুনে দাউ দাউ করে ঝুলে জাহান্নামের লাকড়ি হইছ, কিন্তু তুমি জানো না। এই জন্য নবী আমার বলেন, উম্মত রে, যখন এলেমে যাবে তখন আল্লাহর কাছে বলবে, তা উস্তাজ মিয়া পড়ার পরে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুন হাকীম। ও রব্বে কারিম, যতটুকু দিয়েছো ততটুকু পারবো, যতটুকু জানাইছো ততটুকু জানবো, যতটুকু মানাইছো ততটুকু মানবো। এর মূল তথ্য হলো এটা, কারণ আল্লাহর দিয়া ছাড়া আমার কিছু নাই। ও রব্বুল আলামিন, এমন কিছু দিও না যার কারণে আমি তোমার কাছে দোষী সাব্যস্ত হয়ে যাই। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। এত বড়াই করতে করতে মুস্তাহাব তরিকায় তুমি ছেড়ে কিছু, অথচ গোড়ায় এসে দেখা গেল ইমানই নাই। হয় কি হয় না? গবেষণা তাফাক্কুর কেন করার কথা বলা হয়েছে? তাফাক্কুর করলেও অসংখ্য সোয়াব না? মাথা নাড়ান কান, এই অসম্ভব সোয়াব কিনা? অনেক অনেক সোয়াব না? হলকি সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কাছে আসমান আর জমিনের মধ্যে কি ঘটতেছে একটু চিন্তা কর দিন না। সোনা ব্যাং একরকম, খোলা ব্যাং খারে বলে, ঠিক না বেঠি?
আর আষাঢ়ে ব্যাং বড় করে ডাকতেছে, সেটা হলো শোনাবে। হ্যাঁ, আর একটা আছে আরও ক্ষুদ্র ব্যাং, একেবারে স্বর্ণের মতো, আবার মাঝখানতে সুন্দর করে টিয়া রং আছে না না। আহ, আমার আল্লাহ কত নিখুঁতভাবে এই ময়লা পানির মধ্যে এত সুন্দর রাখছে, তাহলে আল্লাহ না জানি কত সুন্দর। আহা, তাফাক্কুর, ঠিক না বে ঠিক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা এমন ছিল, আর আমাদের জীবদ্দশা কি খালি কি গিলা নাকি? আহা, বলে হাবিব নবীকে মারতেছে, আরে মারতেছে, পাগল বলি আখ্যায়িত, ছেলেপেলের পাগল বলি ঢেলা মারে কি মারে না, আমরাও মারছি একশো। এইরকম পরিস্থিতি বলে আরে রক্ত এরম। আল্লাহর ফেরেশতা এসে বলছেন যে আপনি বলেন এই তায়েফ কি করে দেবো, উল্টোই দেবো। কি করে দেবো? উল্টোই। তা বলবো উল্টোই যদি দেন তাহলে পরবর্তীতে আল্লাহ কয় কিনা? এত ধৈর্য সফর করছেন, করেন কি করেন না? সেই রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য আপনাকে আমাকে সেই রাস্তা ধরতে হবে। আতিউল্লাহ, কার আনুগত্য করব? হ্যাঁ, আসতে কোন কার? আল্লাহ আমার রব, ঠিক না? আতিউল্লাহ, কার আনুগত্য করব? ওয়া আতিউর রাসূল, কার আনুগত্য করব? ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা আছে তাদের আনুগত্য করব। আল্লাহর আইনে উলিল আমর, ঠিক না? আপনার ফিকা তাসাউফ সত্য বিশিষ্ট মহাক্কিক খাঁটি আলেম, মহাক্কিক খাঁটি আলেম, আর মহাক্কিক খাঁটি আলেম দাবি না আমরা কামেল পীর, আমরা একদল এরম দাবি করে না। বহুত করার পরে দেখা যায় যে এক দলের মধ্যে যে আপনার শিয়েল ঢুকতেছে, আছে না নাই? অনেক মাসলা মাসাইল কুরআন হাদিসের খিলাফ নিজেদের মন গড়া মানুষকে খালি নিজেদের কাছে নেওয়ার চেষ্টা করেছে। তোকে অবলিল আমর হয়েছে, হয় নাই, মানে নিজের কপালই ঘুরাই ফেলছে, ঠিক না? বলিল আমর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আজকে আমার জুমার আলোচনা এটাই ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আনুগত্য করো আল্লাহর, ওয়া আতিউর রাসূল, তার রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম। তাফসীরে আজিজের মধ্যে লেখা আছে উলিল আমরের একটা ব্যাখ্যা করছে, এর মূল তাফসীর হলো উলিল আমর কারা? ইসলামের রাষ্ট্রপ্রধান যারা, ইসলামী খলিফা যারা। সুবহানাল্লাহ, ইমাম মুস্তাহিদগণ, ঠিক না? খয়রুন নুকুন বলা হয়। আল্লাহু আকবার, কত সুন্দর কথা। ইমাম সাহাবী, তাবী, তাবতাবিন, খয়রুন রুকুন, ভালোর মধ্যে যারা আছে, আমরাও এখনো এর মধ্যে আছি এখনো পর্যন্ত। সুবহানাল্লাহ। তা যদিও একটা তাফসীরের মধ্যে আসছে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর হুকুমে 6 দল লোকের তাবেদারি করা। কয়দল? 6 দল। এই ব্যাখ্যাটা তেমন আপনার কি না, শক্তিশালী না। তারপরে আছে তো নাকি? হ্যাঁ, তার মধ্যে একদল হলো তরিকাতের মাসে খাঁটি কামেল পীর মুর্শিদগণ। সুবহানাল্লাহ। তার মধ্যে একদল কারা? খাঁটি মুর্শিদ কামেল। কিন্তু উলিল আমরের মূল তথ্য কি? ওই আপনার যেহেতু খলিফা খিলাফত ধ্বংস হয়ে গেছে, কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। মানে কারা করলো ধ্বংস? আমার তো কথা বেড়ে গেল, আমি এই আরেক জায়গায় বললাম। কারা করলো ধ্বংস? নামাজে মুনাজাত করো না বেদাত, কবর জিয়ারাত করো না বেদাত, সবরে সারি করো না বেদাত, আছে না নাই? একজন কাছে বারবার মুআনাকা করলেও হবে বেদাত, নবীরে বেগড়ো ভাষাইতে বেশি সম্মান করা বেদাত। কি করছে? ফরজ নামাজের পরে মুনাজাত বেদাত, সম্মিলিত মুনাজাত বেদাত, মিলাদ শরীফ পড়া বেদাত, কিয়াম শরীফ করা বেদাত, তাসাউফ করা বেদাত, পীরের কাছে যাওয়া বেদাত, শুধু বেদাত আর বেদাত। 4 জন খলিফা নবীর সাহাবী হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খালি বিছানায় পড়ে মরছে। তারপরের খলিফা কে ছিলেন? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খারেজিরা ফেজির দলেরা বেদাত বেদাত করে কি করছে? আরে হত্যা করে দিয়েছে। মনমোহন সিং খুন করছে নাকি? কথা কয় না। হত্যা করছে কারা? মুসলমান। তাইকে শরৎ বসছে না? ধাতু রথের মধ্যে যদি শরৎ না থাকে তা ছেলেবেলে হয় না। একটা সাইন্স জানবে, পরিমাত্রিত মিশ্রিত জিনিস থাকতে হবে। সেখান থেকে যাই মেশিনের পরে 2 ফুট ফেলে দেবে, দেওয়ার পরে কাছে দেখবেন ওর মধ্যে শুক্রাণু কীভাবে দৌড়চ্ছে। কিন্তু জায়গায় যদি ঠিক করে তাহলে ওতে আর কি হবে না, সন্তান পয়দা হওয়ার কোনো আশা নাই। বিছিয়ে আপনার কি হয়েছে, ভালো কলভর হয়েছে, কিন্তু নিয়ে বাছড়ার পরে ফেললেন, ওখানে পাতা হবে? অঙ্কুরোদ্গম পয়দা হবে? হবে না। তো ওদের স্রোত ছিল না, ছিল না নাকি সব খোঁজা ছিল?
হ্যাঁ, হযরতে আলী, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা হত্যা করেছিল? কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, গাঢ়, সাঁওতাল, পাদ্রী, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, চতুর্বেদ করছিল? হরে কৃষ্ণ হরে রাম কেউ করছিল? কারা করছিল? মুসলমান। ওরাই বলতো বেদাত, বলে যাবে না নাউজুবিল্লাহ, ওরাও করতো বেদাত। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এই কোরআন শরীফের মধ্যে ভুল ঢুকাই দিয়েছে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এনে এক সুরের মধ্যে খানিক বাড়াই দিয়েছে, ওখানে খানিক কমাই নিয়েছে। হেনটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আল্লাহর নবী সাহাবীরা, মুসলিম জাহানের খলিফার অনুসারীরা, কি করো? গোটা আরব বিশ্বের মধ্যে যত কোরআন আছে এক জায়গায় করো, রাষ্ট্রীয় কোষাগারে জমা করো। ঘোষণা হয়ে গেল, যার যার কাছে কোরআন শরীফ আছে খলিফার নির্দেশ, কোরআনগুলো জমা দেওয়া লাগবে। আহা, এলেম কি জিনিস ভাই রে ভাই! আলোচনা শুনছেন নাকি নিয়ে? আগে কথা একটু বলেই ফেলি, যদিও অনেক কাজ। আল্লাহু একবার, সব কোরআনগুলো নিয়ে আসা হইল। এইবার কিছু তাবি লাগাই দিলেন, সাহাবীরাও তার মধ্যে ছিল। বলে যে বাসো নবীর কোরআন আর এই কোরআন শরীফের মধ্যে যেইটা রসুলের সাথে মিল থাকবে সেইটা এক পাশ করবা, আর যেখানে বাড়াইছে কমাইছে সেটা এক পাশ করো। সুন্দর কথা না? হ্যাঁ, এইবার করল। করার পরে দেখা গেল যে অরিজিনাল মাল পাওয়া যায় যদি, মানে বুঝুন ওদের সংখ্যা নাই, 15 কান, এই ডুপ্লিকেট পাইছে 115 কান। নাউজুবিল্লাহ। হযরতে কিডা উসমান গানি জিলনুরাইন, সুবহানাল্লাহ। এই জায়গায় আর একটা সূরা আছে, হযরতে উসমান গনির নামের সাথে কি ব্যবহার করা হয়? জিন নুরাইন। জিন নুরাইন, রসুলের নূর স্বীকার করে না। কত বড় বেদাতি! রসুলের নূর স্বীকার করে না, জিন নুরাইন। তা বললাম যে এই জিন নুরাইন পাশে বলে 2 নুরির অধিকারী। কয় নুরির অধিকারী? বাপের এসেন না মাইয়ের এসেন। তো কত বড় পোড়া কপালে জামা খাওয়া শয়তানিরা দেখেন। এ নিয়ে আমার বহু যুদ্ধ হলে, আমি যে সময় আপনার দাখিল করি সেই সময় সাহাবীরা বলতেছেন রসুলের জামাতাকে বলছেন জিন নুরাইন। জিজ্ঞেস করা হলো কেন জিন নুরাইন বললেন? আমি তো জানি যে কেন বলছে। তা বলে 2 নুরির অধিকারী, নবীর 2 কন্যাকে বিবাহ করছে, একজন ইন্তেকালের পরে আর একজন। ঠিক না বে ঠিক? কয় নূরের অধিকারী? তাই তিনি উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জিন নুরাইন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জিন নুরাইন যদি হয় উসমানে গনি, আমার নবী কত নুরানি! নূর আর নূর, সুবহানাল্লাহ। এইবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? নির্দেশ করলেন যে যেইগুলো ভেজাল পাওয়া গেছে এইগুলোরে কি করে দাও? আগুন ধরায় পুড়াই দাও। সুবহানাল্লাহ বলবো। বাকি থাকলো করে অল্প কপি না, আর বেশি কপি কি হয়েছে? ক্ষয়া গেছে। এই বেদাতের দল, কুফি এরকম করেছে কেন বেদাত? এরকম হাঁটছো কেন বেদাত? এরকম দোয়া করছো কেন বেদাত? এরকম মিলাদ করছো কেন বেদাত? কেন ঈদে মিলাদুন নবী পালন করছো বেদাত? রসুলকে বড় ভাগ চাইতে বেশি সম্মান করা যাবে না বেদাত। ইরাই বলল আয় আয় হায় রে, কি খব্বনাশ করেছে! আল্লাহর কোরআন আগুন দিয়ে পুড়াই দেছে। উসমানের মতো বেদাতি আর কেউ নাই। চিৎকার মাইরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? অথচ উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব মুসলমানকে নাজাত দেওয়ার জন্য, বিশ্ব মুসলমানকে সঠিক পথে রাখার জন্য কত মেহনত করে ক্লান্ত হয়ে দূর দূরান্ত থেকে মানুষ পাঠাই দিয়ে, তাদের বেতন দিয়ে পাঠাই দিয়ে বাইতুল কি করেছেন? কোষাগারে জমা করে ভুয়া কোরআনগুলোকে পুড়াই দিয়েছে। কথা ঠিক না বেঠি? এই বেদাতিরা তখন থেকে দল একটা আলাদা করে নিয়ে গেল, মুনাফিক বানাই দিয়েছিল রে। আজকে আমার নবীর শানে যদি কোনো কথা বলা হয়, নবীর ইজ্জত যদি উপরে করা হয়, ওই সমস্ত কুত্তা সুলভ হারাম ঘরের হারাম জাদা, ডবল হারাম জাদাদের কলিজার মধ্যে আগুন জ্বলে। ওরা হলো ওই সুমার্কের সিমেন, আজও দুনিয়ায় আছে। ঠিক না বেঠি? এনাকে হত্যা করেছিল কি আবু লুলু না কি নাম ছিল? ইতিহাস আমার খেয়াল নেই নামটা। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার মধ্যে যার জন্ম হয়েছিল, বলে যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মানুষ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয় শুকনো অবস্থায় চলে আসে, তাই নাকি না? আমি পানি মুসি আসবে আগে, এরপরে হালকারা, এরপরে পানি মুসির মধ্যে দিয়ে বাচ্চাটা দুনিয়ার জমিনে আসবে এই অবস্থায়। তারপরে যখন ওই পানি মুসিটা সামনের দিকে এসে বাচ্চা জমিনের পরে পড়বে, বন্ধুগণ
5-7 কেজি পর্যন্ত বিরাট চলে আসবে রে। আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার মধ্যে জন্মগ্রহণ করেছে। বাইতুল্লাহ শরীফ পবিত্র না না পবিত্র? আল্লাহু আকবার। দেখেন কি খুদার কি কারিশমা মহিমা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকনে ইয়ামানি হযরত আসওয়াদের স্থানে মধ্যবর্তী স্থানে বাইতুল্লাহ শরীফের মধ্যে জন্মগ্রহণ করেছে। আমার রব্বুল আলামিন নিফাস হায়েজ ফুল মুসি পানির মুসি কিছুই দেয় না। আল্লাহু আকবার। তিনি কিভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে চক্ষু খোলে না। কেউ বলতেছে মরা, ইনি আবার কি করেছে, কান্না করতেছেন, হালকা কান্না, এই রুহুটা দূর করে নাচতেছে। আল্লাহু আকবার। যেটা আছে তা তো মরা কই আবার ফেলে না দেয়। আল্লাহ কুদরতি দেখাইছে। এই পরে চলে গেল এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর মধ্যে একজন মানুষ জন্মগ্রহণ করেছে। আজ 3-4 দিন হয়ে গেল সে কান্নাকাটি করে নাই। রসুলের কাছে খবর গেল, 1 দিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, 8 থেকে 9 দিন, কোনো বর্ণনায় 7 দিন, কোনো বর্ণনায় 8 দিন, 9 দিন, 10 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত হলেন। যাই দেখে ফুটফুটে একটা সোনার চাঁদ জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন সেখানে গেছে, আল্লাহর কি মহিমা। যে গাছটা ভালো হয় তার বীজটা কিভাবে ভালো হয়, তার গোড়া থেকে দেখেন তার আল্লাহু আকবার নমুনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রহমতের নবী যখন কথা বলেছে, নূরের ছায়া যখন তার গায়ে আসছে, আল্লাহু আকবার, সর্বপ্রথম তাকাইয়া জনম দুঃখী মার দিকে তাকাই নাই, বাইতুল্লাহর দিকে তাকাই নাই। বাইতুল্লাহর কিবলা যিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার রসুলের দিকে সর্বপ্রথম হযরতে আলী আমার নবীকে দেখেছে। 2 নম্বরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখনো কিছু খাই নাই, বাচ্চাটা এখনো কিছু খায় নাই। হুজুর গো, আপনারা দেখার পরে তাকাই গেল, আপনার বাচ্চা এখনো কিছু খায় নাই। নবীজি আমার থুতু মুবারক নিয়ে হযরতে আলীর গালে দিয়ে দিলেন। চুপ চুপ করে সর্বপ্রথম যেই খাবারটা খেলো, সেই খাবার কোনো হাগরা দুধ নয়, সেই খাবার কোনো পুষ্টিকর নয়, সেই খাবার কোনো মধু নয়, সেই খাবার কোনো শাক মাংসের দুধ নয়, সেটা হলো আমার নবীর থুতু মুবারক। আনা ইলমুন, আমি হলাম এলেমের শহর, ও আলী বাবুহা। আল্লাহ নবী বলেছেন এই শহরের দরজা হলে হযরতে আলী। নামাজ পড়ার জন্য মসজিদ পাকের দিকে যাচ্ছে, এই বেদাতির গোষ্ঠীরা উনাকে আটকে রেখে আল্লাহ আল্লাহ আল্লাহর খলিফা রসুলের খলিফাকে দুনিয়ার থেকে চিরবিদায় দিয়ে সাবধান। জ্বলান্ত ক্ষতি পারে, ভ্যাকসিনে কাজ হবে না, ঠিক না বেঠিক? দুনিয়ার কুকুরি কামড়ায় দেবে, 250 শয্য জেনারেল হাসপাতালে চলে যাবেন, ওখানে ভ্যাকসিন না পেলে 500 শয্য বিশিষ্ট আপনার কী করবেন, খুলনা মেডিকেলে চলে যাবেন, ওখানে না পেলে ঢাকা মেডিকেলে চলে যাবেন, তা না পেলে কলকাতায় যাবেন, ইংল্যান্ডে যেতে পারেন। এক জায়গায় যাই আপনার কি হবে না, গুড় পড়া খালি ও সারতে পারে। কিন্তু যদি এই বেদাতি ভ্যাকসিন নিয়ে কবরে যাও, আল্লাহু আকবার, লাথি আর লাথি, ঝাঁটা আর ঝাঁটা। যেই রসুলের শান, যেই রসুলের মান, যেই রসুলের মোহাব্বত করনে ওয়ালা আমার আল্লাহ, সেই রসুলকে নিয়ে বেয়াদবি করিও না। কথা বুঝলেন? এই জন্য বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। তাদের রক্ত মাটিতে ঢেলে দিয়ে এই কামতে দিন, আল্লাহর পূর্ণাঙ্গ দিন রেখে গেছে। কথা ঠিক না বেঠিক? এই দিনের ধারক বাহক, এই দিন শিক্ষা করা, আমল করা, সাইডেখানি কথা না, ঠিক না বেঠিক? তার ইকামতে দিনের সঠিক ঝান্ডা ধরা আল্লাহর পক্ষের এক বিশেষ নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া হলো শিক্ষা করা, আমল করা, যার এখানে প্রসার করা। আল্লাহ তৌফিক দাতা, আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া উফাউবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাল আখিরি কালামিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।